এশিয়া সহ সমস্ত মুসলিম বিশ্বের যারা মুসলমান আছেন, মুসলমান রাষ্ট্র আছে, সেই সব রাষ্ট্রের সম্পর্কে একটা কথা স্পষ্ট করে বলতে চাই। যারা ভাবছেন যে আজকে ইরানের উপর দিয়ে যে ঝড় যাচ্ছে, সেই ঝড়টা হয়তো ইরানের উপর দিয়েই যাবে। কোরআন এবং হাদিসের স্পষ্টভাবে উল্লেখ করা আছে, পারস্য থেকেই ইমাম মেহেদির জন্ম হবে। যারা ইসলাম নিয়ে চর্চা করে তারা প্রত্যেকেই জানে যে পারস্যের কী ভূমিকা। তো যদি এই কথাটা সত্য হয়ে থাকে, সত্য তো হবেই, বা যেহেতু কোরআন এবং হাদিসের কথা স্পষ্টভাবে উল্লেখ করা আছে পারস্য নিয়ে, এবং পারস্যের একটা আভিজাত্য আছে, সেই আভিজাত্যটা কিন্তু সবাই স্পষ্টভাবেই দেখতেছে, স্পষ্টভাবে বুঝতে পারতেছি। তাদের আলাদা আভিজাত্য, আলাদা গৌরব, আলাদা অহংকার, এবং তাদের যে পূর্বপুরুষ আছে, বলতে হয় যে আয়াতুল্লাহ খামেনির যে পূর্বপুরুষ, তারা কিন্তু নবীর বংশধরেই। কিন্তু সেখানে যদি পরাজিত হবে না, এটা বিষয়ে নিশ্চিত যে পরাজিত হবে না, তারা হয়তো বা উঠে দাঁড়াবে, তবে সময় লাগবে, সাময়িক একটু কারণ। কিন্তু এরপরেই যার স্থানটা হচ্ছে, তারা হয়তো বা কাতার, সৌদি আরব বা ইয়েমেনের যে রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলোর উপর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের একটা প্রভাব থাকবে, দখলদারির প্রভাব থাকবে। তারা তো তাদের মনোভাবটাই, অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলের মনোভাবটা হচ্ছে এদের কোনো নিজস্ব সক্ষমতা নেই, পাওয়ার আছে, পাওয়ার দিয়েই অন্যের ধন সম্পদ লুট করে সেগুলো দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবে। এখন যদি এখানে যারা আজকে তাদের লিয়াজু হয়ে কাজ করতেছে, তাদের বলে যেতে চাই যে আপনারাও রেডি থাকেন, আপনাদের উপরেই এই আক্রমণ হবে এ বিষয়ে নিশ্চিত থাকেন।